মানুষের দোষ পোকাদের ভিতরে আসতে শুরু করেছে। এই কচু গাছটি একটি নিষ্পাপ পাতা ছিল, এই পাতাগুলোর মতো, কিন্তু এই কোনো এক জাতি পোক রয়েছে যেগুলোরে বলা হয় বিচ্ছা পোকা। সেই পোকাগুলো এই পাতাটিকে আঘাত করে 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 তারপর এরকম বুটে ফেলে, আর এই বটার পরে এই পাতাটির ভিতরে তারা ঘর বাড়ি বানিয়ে থাকে। জি, ঠিক কিছু যেন মানুষের মতো। কারো কারোর জমি কেউ কেউ খুব কষ্ট করে ওই জমিটুকুর উপরে শেষবারের মতো বেঁচে থাকার আশ্রয় খুঁজেছে, কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা ওই আশ্রয়স্থলটুকু দিতে রাজি নয়। তারা কি করে জানেন? ওই জমিটির উপরে জুলুম করে ওই মানুষটার কাছ থেকে জমিগুলোকে কেড়ে নেয়, তাদের বেঁচে থাকার সর্বশেষ আশ্রয়ের জায়গাটুকু কেটে নেয়। এটাই হচ্ছে মানুষ। আর ধীরে ধীরে এই রোগগুলো পোকামাকড়দের ভিতরেও আসতে শুরু করেছে। দেখবেন এখন বর্তমানে কুকুর যতটা হিংস্র, আগে ততটা হিংস্র ছিল না, তারা আজও হিংস্র হয়েছে। কেন হয়েছে জানেন? তাদের ওইরকম খাবার জুটে না। আজকে আমাদের একটু খাবার ও বললে সেই খাবারটুকু আমরা ড্রেনে ফেলে দিই, আর সেই ড্রেন দিয়ে ময়লার বা রাস্তার নিচ দিয়ে ড্রেন চলে গেছে, কুকুররা খাবার পায় না। জি, এই যে এটা যদি আমি খুলি, এটা খুললেই হচ্ছে এটার ভিতরে পোকা বেরিয়ে আসবে কয়েকটা। আমি চাই না অন্য কারো বসত বাড়ি নষ্ট হোক। এই দেখতে পাচ্ছেন এখানটাতে কিন্তু একটা পোকা রয়েছে, কালো একটি পোকা। এই যে এই ভিতরে হচ্ছে আরও পোকা দেখা যাচ্ছে এই পাশ থেকে। তো আমি চাই না অন্য কারোর বসত বাড়ি ধ্বংস হোক। ধন্যবাদ। লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন।